আসসালামু আলাইকুম। চিরং বয়ের চ্যানেল পক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বহুদিন পর আপনাদের জন্য আবারও আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার গেট আপ দেখে মনে হচ্ছে আজকে হয়তো কোনো হচ্ছে যে বিশেষ দিন। হ্যাঁ, আসলে আজকে বিশেষ দিনেই চিন্তা করলাম যে আবার শুরু করি। কারণ বিগত প্রায় 5 মাস ধরে আমি কোনো ভিডিও দিইনি আমার চ্যানেলে। সো আমার অনেক হচ্ছে সাবস্ক্রাইবার আছেন, অনেক প্রিয় মানুষ আছেন যারা আমাকে সবসময় নক করছেন যে কি হলো, অনেক দিন ধরে আপনার কোনো ভিডিও পাচ্ছি না। বেসিক্যালি আমি একটু বলে রাখি আপনাদের জন্য। আমি মাঝখানে একটু কাজের ঝামেলায় ছিলাম। পাশাপাশি আমি আরো কয়েকটা পেজ এবং চ্যানেল কাজ শুরু করেছি, যার কারণে আমার ওগুলো তো আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতে হয়েছিল, যার কারণে আসলে এইখানটায় এই চ্যানেলে আপনাদের আসলে পেজে আপনাদের তেমন একটা ভিডিও দেওয়ার সুযোগ হয়নি আমার। তো আমি চিন্তা করলাম যে আবার শুরু করে দেই। হ্যাঁ, আর যে চ্যানেল বা পেজের কাজ শুরু করেছিলাম সেটা একটু আপনাদের একটু জানিয়ে রাখি, কারণ আপনাদের সহযোগিতা না পেলে তো আমি সেখানেও হয়তো বা আপনাদের সাথে আমার যে কার্যক্রমগুলো আছে সেটা হয়তো শেয়ার করতে পারবো না। আমি রিসেন্টলি অনেকগুলো চ্যানেল তৈরি করেছি, কাজ শুরু করেছি। তার মধ্যে দুটোকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। একটা হচ্ছে আমার যে ট্রাভেল ব্লগ নিয়ে আমি শুরু করেছি। আমার ওখানে অলরেডি আমি হচ্ছে যে 6-7টার মতো ভিডিও দিয়েছি। আপনারা যদি পারেন অবশ্যই চ্যানেলটা দেখবেন, দ্য রেঞ্জার। আপনারা ফেসবুক পেজ অথবা ইউটিউবে বা টুইটারে বা লিঙ্কডিনে, সরি আমার হচ্ছে ইনস্টাগ্রামে আপনারা আমাকে সার্চ করতে পারেন দ্য রেঞ্জার 365 দিয়ে। সেখানে আপনারা অনেক রকম ভিডিও পাবেন, আমার ট্রাভেল রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি সেখানে আমি একটা কাজও শুরু করেছি যে মানুষের পাশে আমি সবসময় দাঁড়ানোর চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। তো সেখানে একটা ভিডিও আমি হচ্ছে ফ্রি মোশনের একটা কাজ শুরু করেছি। রমজানের আমি একটা ভিডিও করেছি, ইনশাল্লাহ রমজানের পরে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হওয়ার ইচ্ছা আছে আপনাদের জন্য। সো আমার চ্যানেল যেটা আছে দ্য রেঞ্জার, সেটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন। পাশাপাশি আরেকটা হচ্ছে আপুরা কিন্তু অনেকেই হচ্ছে যে খাবার পছন্দ করেন, রান্না বান্না পছন্দ করেন। আমিও ব্যক্তিগতভাবে হচ্ছে অনেক রান্না হচ্ছে যে রেসিপিগুলো পছন্দ করে থাকি। নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করি, তাই আমিও আমার হচ্ছে যে ওয়াইফকে নিয়ে একটা নতুন চ্যানেল তৈরি করেছি, সেটা হচ্ছে কিচেন গ্যারেজ। অবশ্যই শুনতে হচ্ছে নামটা একটু ভিন্ন ঘরানার। কিচেন তো ঠিক আছে, আবার গ্যারেজটা কি? আচ্ছা, কিচেনের মধ্যে কি আমি গ্যারেজ টাইপের কিছু করবো? না, অবশ্যই না। আমি যেটা চেষ্টা করব খুব সহজে কিভাবে আপনাদের রান্না রেসিপিগুলো খুব সহজে আপনারা হচ্ছে যে তৈরি করতে পারেন উপকরণগুলো দিয়ে, এবং মজাদার রেসিপি তৈরি করে আপনারা তৃপ্তি সহকারে খেতে পারেন, পরিবার পরিজন প্রিয়জনকে আপনারা আপ্যায়ন করতে পারেন, সেই রকম রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। আমার সেখানেও কিন্তু অলরেডি অনেকগুলো আছে ভিডিও আপলোড হয়ে গেছে চিরাং বয় চ্যানেলের। আমার যে চ্যানেলস একটা সেকশন আছে, সেখানে আপনার আমার দুটো চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। পাশাপাশি আমি ডেসক্রিপশনে আমার চ্যানেল লিঙ্ক এবং পেজের লিঙ্কগুলো আমি দিয়ে দিব, আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। সো আজকে এই বিশেষ দিনের কথা বলছিলাম। আসলে আজকে 2023 সালের আছে যে পবিত্র রমজানের শেষে ঈদ উল ফিতরের দিন। ঈদ মোবারক সবাইকে। হচ্ছে যে ভাবলাম ঈদের দিন, খুশির দিন, ঈদ থেকেই নতুন একটা শুরু হোক। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের হাজির হলাম, সেটা আমি চিন্তা করলাম যে এখন থেকে আমার চ্যানেলে এখানে আমি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি হচ্ছে যে কিভাবে ওরা অন্যান্য জায়গা থেকে আপনারা হচ্ছে যে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করতে পারেন, সেরকম বিভিন্ন টিপস নিয়ে আমি হাজির হবো। যেহেতু আমার চিরঙ্গ চ্যানেলটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এডুকেশন নিয়ে, লার্ন ফার্ন আর্ন আমার একটা কনসেপ্ট, যে আপনারা আনন্দর সাথে শিখবেন এবং আর্ন করার চেষ্টা করবেন, সেটি আমার যে মূল উদ্দেশ্য ছিল। আস্তে ধীরে আপনাদের ভালোবাসে আমি এগিয়ে যাচ্ছি। যদিও আমার ফেসবুক পেজও আছে, সেখানে আপনি দেখে নিতে পারেন। আমার একটা হচ্ছে যে আইটি সলিউশন 365, সেখানেও আপনারা দেখতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করে থাকি। তো আজকে মূল যে আলোচনা বা টপিক সেটা হলো ফেসবুক। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া অনেকগুলো হচ্ছে যে প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে ফেসবুকটা সবাই আমরা কম বেশি ব্যবহার করে থাকি, এবং ফেসবুকে বিশেষ করে বাঙালি যারা আছেন তারা হচ্ছে যে খুব সরব অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায়। টুইটার আছে যে আছে আপনার, ইনস্টাগ্রাম, সেখানে অনেক রকম ব্যাপার আছে, বাট টুইটারও এখন অনেকটা সমস্যা হচ্ছে। গতকালকে নিউজ দেখলাম হচ্ছে যে বড় বড় মহাতারকা যারা আছেন তারাও কিন্তু তাদের যে ভেরিফাইড যে টিক মার্ক সেটাও হারিয়ে ফেলেছেন ইলন মাস্কের কারণে। কারণ হচ্ছে যে প্রতি মাসে তাদেরকে $8 করে দিতে হবে যদি তাদেরকে সে বেসটা পেতে হয়। সেম কাহিনী কিন্তু ফেসবুকে শুরু হচ্ছে মার্ক জুকারবার্গের কারণে, কারণ তারাও এখন আসলে খুব কমার্শিয়াল হয়ে যাচ্ছে। তাদেরকেও সার্ভাইভ করতে হবে বিজনেস চিন্তা করতে গেলে। সো তারা যেহেতু আপনাদেরকে বিজনেস দিচ্ছে, আপনাদের প্রচার করে দিচ্ছে, আপনাদের ফ্যান ফলোদের সাথে তারা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে, তো তাদের তো কিছু সার্ভিস চার্জ দরকার। সেই জন্য তারা হচ্ছে যে এখন কমার্শিয়াল চলে আসছে, এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু তারা কর্মী ছাঁটাই করছে।
ফেসবুক 11,000 ছাঁটাই করেছে, আবারও ঘোষণা দিয়েছে 3,500 থেকে 4,000 মতো হচ্ছে তারা ছাঁটাই করবে, এবং এটা এই এপ্রিলের শেষ বা মে মাসের দিকে হয়তো সেটা অ্যাপ্লাই হতে পারে। সো ফেসবুকে অনেক রকম ঝামেলা চলছে, কিন্তু ফেসবুকে আপনারা অনেকে আয় করার চিন্তা ভাবনা করছেন যে কিভাবে আমরা আয় করতে পারি। আজকে আমার সেই টপিকটা হচ্ছে সেইখানে নিয়ে আমি অনেকটা কথা বলে ফেলেছি মূল টপিকে আসার আগে, কারণ অনেকদিন পর একটা ভিডিও শুরু করেছি আপনাদের জন্য। আশা করি আপনারা আমার চ্যানেল যেটা আছে চিটাগং ভয়েস, সেটা আপনারা অবশ্যই কি করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটা। তো আজকে আমার টপিক যেটা হলো, আমি একটা সিলেক্ট করেছি। অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে বর্তমানে আপনার ফেসবুকে কিসের মাধ্যমে ইনকাম করবেন, প্রোফাইলের মাধ্যমে নাকি পেজের মাধ্যমে? সঠিকটা শুনেছেন, এটা আপনাদের মনে অনেকের প্রশ্ন ছিল যে আমি ফেসবুক থেকে ইনকাম করতে চাই, সেটাকে আমার প্রোফাইল থেকে ইনকাম করব নাকি পেজ থেকে করব। আজকে আমি সেই টপিকটা নিয়ে আপনাদের সাথে কিছু তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও, কিভাবে আপনি ইনকাম করবেন, ফেসবুক প্রোফাইল নাকি পেজ থেকে। তো আজকে আমার যে টপিকটা সেটা হচ্ছে যে আমি ইতিমধ্যে বলে ফেলেছি যে যারা অনলাইন ইনকাম করতে চান, আপনারা অনেকেই জানেন যে ফেসবুক থেকে এখন হচ্ছে যে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে ইনকাম করা যায়। পাশাপাশি যেটা হয় যে আপনার হচ্ছে যে রিলস থেকে আপনারা অনেক ইনকাম করতে পারেন। ফেসবুকের হচ্ছে যে মনিটাইজেশন মাধ্যমে আপনার হচ্ছে পার্টনার হচ্ছে যে প্রোগ্রামের আওতায় এসে আপনারা সেখান থেকে ইনকাম করতে পারেন। তো এখন এটা কিভাবে করবেন? আপনারা অনেকে বলেন যে আমার তো পেজ আছে, আমি কি পেজ থেকে করবো, সেটা আমার জন্য ভালো হবে, নাকি আমার পেজ আছে, আমার প্রোফাইল যেটা আছে সেখানে আমি করবো? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি প্রোফাইল নিয়ে একটু বলি আপনাদের। আমি যদি আমার ব্যক্তিগত প্রোফাইলের কথা বলি, আমি একদম একটু অন্য টাইপের একটু সাধারণ একজন মানুষ। আমি যেটা মনে করি, আমি খুব বেশি একটা মানুষের সাথে হচ্ছে যে আমি সবাইকে অ্যাকসেপ্ট করি না ফ্রেন্ড হিসাবে। আমার কিছু লজিক আছে, কারণ আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমার পরিচিত প্রিয়জন যারা আছে তারাই আমার হচ্ছে যে প্রোফাইলে থাকুক, সেটাই আমি চাই। অপরিচিত অনেক মানুষকে আমরা সহজে হচ্ছে যে অ্যাকসেপ্ট করতে চাই না, কারণ আমি তাদেরকে জানি না, বা তারা কে কিরকম সেটাও আমি জানি না, তাদের উদ্দেশ্য কি সেটাও আমি জানি না। অনেক সময় দেখা যায় এরকম মানুষগুলো এসে কিন্তু আমাদের প্রোফাইলে আমাদেরকে স্টক করে। স্টক মানে বুঝতে পারছেন তো, পিছে পিছে হাঁটবে, আপনাকে আপনাকে নিয়ে অবজার্ভ করবে এবং আপনার সুযোগ পেলে ক্ষতি করার চেষ্টা করবে, স্টকিং যেটা বলি আমরা। তো সেই জায়গা থেকে আমি একটু চিন্তা করি যে আমি সবসময় আমি আর আমার হচ্ছে যে এই জিনিসটাকে আমি হচ্ছে মেনটেন করার চেষ্টা করছি। আপনার যদি আমার অনেকে হয়তো আমার প্রোফাইলটা খুঁজে বের করবেন, তারা দেখবেন যে আমার হচ্ছে যে খুব বেশি না। আর 2009 থেকে আমার ফেসবুক হচ্ছে চালানো শুরু, স্টিল নাও আমার হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 850 মতো আমার ফ্রেন্ডস। এর মধ্যে অনেকেই আমি চিনি তা কিন্তু না, অনেকে আমি চিনি না, বাট হচ্ছে মুখে চেনা চিনি, আমি তাদেরকে অ্যাকসেপ্ট করেছি, বাট সবাইকে আমি অ্যাকসেপ্ট করি না। কিন্তু আমার ফলোয়ার মোটামুটি আছে, অনেকে আমাকে ফলো করতেন, কারণ বিভিন্ন জায়গায় আমি অ্যাক্টিভিটিস করেছি, সেখান থেকে অনেকে আমাকে ফলো করেছেন, সেটার জন্য আমি আপনাদের প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, প্রোফাইল থেকে যদি আমরা ইনকাম করতে যাই, তাহলে আমার প্রোফাইলে কি লাগবে? অবশ্যই ফ্রেন্ডস লাগবে, 5,000 সাবস্ক্রাইব বা ফলোয়ার লাগবে। আমাদের ফলোয়ার একটা ব্যাপার আছে মনিটাইজেশনের জন্য। সো আপনার কি 5,000 ফলোয়ার আছে কিনা সেটা আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনার 5,000 ফলোয়ার থাকে, তাহলে আপনি হয়তো বা সেটার জন্য এলিজিবল হবেন এবং পরবর্তীতে আপনি কন্টেন্ট শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনি রিলস শেয়ার করতে পারেন, হচ্ছে ভিডিও কন্টেন্ট শেয়ার করতে পারেন। আর পেজ যেটা হয়, পেজ তো আমরা কম বেশি অনেক রকম করে থাকি। আমার অনেক পেজ আছে, আমি আমার হচ্ছে ফ্রিল্যান্সিং করে থাকি, আমার হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে, তাদেরও অনেক রকম পেজ আছে, তাদেরও আমি প্রতিনিয়ত হচ্ছে পেজ তৈরি করে দিচ্ছি, তারাও কাজ করছে। তো সেই জায়গা হচ্ছে যে পেজের কিন্তু স্পেসিফিক কিছু কাজ আছে। যেমন আমি যদি আমার একটা কথা বলি, চিরং ভয়েস, আমি যে চ্যানেল ইউটিউবে আমি যে ভিডিওটা আপলোড করছি, সেটার জন্য আমাদের একটা পেজ আছে আমার ফেসবুকে। আমার এই ভিডিওগুলো আমি ওখানে আপলোড করে থাকি। মাঝে মধ্যে আমার হচ্ছে আইটি সলিউশন 365 আছে, সেখানে আমি এই ভিডিওগুলো আপলোড করে থাকি, শেয়ার করে থাকি। বাট দুটো কিন্তু দুই রকম কাজ। আবার যে কুকিং এর কথা বললাম, যে কিচেন গ্যারেজ, সেটার জন্য আমার একটা পেজ করা আছে, সেখানে আমি শুধুমাত্র কুকিং রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি, যেটা আমি আমার হচ্ছে যে ইউটিউবে দিচ্ছি, সেটা আমি আমার ফেসবুক পেজে দিচ্ছি, সেটা কুকিং রিলেটেড। কিন্তু আমার হচ্ছে যে বলেছি দ্য রেঞ্জার, সেটা হচ্ছে আমার হচ্ছে ট্রাভেল রিলেটেড। সেখানে আমি কি করছি, আমি আমার ভিডিওগুলো কি করছি, যেগুলো ট্রাভেল করছি, ব্লগ করছি এখন রিসেন্টলি, সেগুলো আমি কিন্তু আমি আলাদা আলাদা দিচ্ছি। সো এক একটা কাজের জন্য আমরা এক এক রকম পেজ করে থাকি। কিন্তু পেজ যখন আমরা ওপেন করব, আমার বা আপনার কি সেরকম ফ্যান ফলোয়ার আছে, লাইক আছে? স্বাভাবিকভাবেই থাকবে না, কারণ সেখানে আমাদেরকে গ্রো করতে হবে। তো সুবিধা যদি আমরা একটু বলি, আমাদের যাদের, বিশেষ করে আপনাদের অনেকে হয়তো, আমি জানি আপনাদের অনেকে কিন্তু ফ্রেন্ডস আছে 4,000 5,000,
যদিও 5,000 পর্যন্ত ফ্রেন্ডস অ্যাকসেপ্ট করা একটা সুযোগ আছে ফেসবুকে, এর বেশি তো সুযোগ নেই। বাট ফলোয়ার আপনার অনেক হতে পারে, লাখও হতে পারে, মিলিয়নসও হতে পারে, তাই না? সো আপনি যদি ওরকম সেলিব্রিটি হন, আপনার কর্মকাণ্ড যদি সেরকম হয়, তাহলে নিশ্চয়ই অনেক মানুষ আপনাকে ফলো করবে। বাট পেজটাকে আপনাকে কি হচ্ছে, তৈরি করার পর একটা গ্রো করতে হচ্ছে। তো এই জায়গাটা যে সুবিধা হচ্ছে, আপনি যদি আপনার মনিটাইজেশনটা যদি আপনি যদি ইনকাম করতে চান, সেই জায়গায় যেটা সুবিধা হয়, আপনি আপনার প্রোফাইলটা যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাই ডিফল্ট কিছু ফলোয়ার আছে, যারা আপনার ফ্রেন্ডস আছে তারা কিন্তু আপনাকে ফলো করছে, তাই না? তো এখন যে আপনার যদি 2,000, 3,000, 5,000 যদি ফলোয়ার থাকে, আপনি তো কি যে মানে বিনা পয়সায় কিন্তু ফলোয়ার পেয়ে যাচ্ছে, আপনি যদি আপনার মনিটাইজেশনটা হচ্ছে যে প্রোফাইল থেকে করে থাকেন বা করার চিন্তা না করে থাকেন। এরপর হচ্ছে কন্টেন্টের ব্যাপার। বাট পেজের ক্ষেত্রে যদি আসি আমি, তাহলে আপনাকে কি করতে হচ্ছে? আপনি একটা পেজ তৈরি করতে হচ্ছে, এবং সেটা আপনি একদম জিরো থেকে শুরু করবেন। একদম আপনার কোনো সাবস্ক্রাইব নাই, আপনার কোনো ফলোয়ার নাই, তাহলে আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে একদম জিরো থেকে শুরু করতে হবে, 5,000 পর্যন্ত যেতে হবে। পাশাপাশি হচ্ছে যে 2 মাসে লাস্ট 60 ডেজে আর হচ্ছে মিনিট একটা ব্যাপার আছে। ইউটিউবে একটা সুবিধা আছে, আপনার লাইফ টাইমে হচ্ছে যে 1,000 সাবস্ক্রাইব হলো, আর 365-এ মানে বিগত 1 বছরের মধ্যে আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম হলো মনিটাইজেশনের ক্ষেত্রে। বাট ফেসবুকের ক্ষেত্রে সেটা একটু শর্ত বেশি, 60,000 মিনিট। সো 60,000 মিনিট মানে 10,000 ঘন্টা, এটা অনেক বেশি। সো এই জায়গাটা আপনি আসলে করতে পারবেন কিনা সেটা আপনার জন্য একটা ব্যাপার। করা যায় যদি আপনার কন্টেন্টটা ভালো হয়, এবং আপনার হচ্ছে যে বিষয়টা যদি আপনি খুব ফান করে আপনি তুলতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার হচ্ছে ভিউ আপনি খুব সহজে পেতে পারবেন। ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকে হচ্ছে যে আপনার ভাইরাল হওয়া খুব সহজ। যারা হচ্ছে তারা কিন্তু মানে খুব ভালো হতো, দেখা যাচ্ছে যে ইউটিউবের চেয়ে ফেসবুকে হচ্ছে, পরে ফেসবুক থেকে তারা কি কোথায় যাচ্ছে, যে হচ্ছে যে ইউটিউবে যাচ্ছে। আমরা এরকম অনেক জানি, আমরা এরকম অনেককে চিনি, যে আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা ফেসবুকে খুব ভালো ইনকাম করছে। আপনারা অনেক হচ্ছে ইনফ্লুয়েন্সারকে চেনেন, যেমন অনেক হচ্ছে যে যারা আছে ইনকাম করছেন, খুব ভালো ভালো ইনকাম করছেন, তারা কিন্তু প্রথমে ফেসবুক থেকে শুরু করেছে, পরবর্তীতে তারা কি হলো হচ্ছে যে সেম কন্টেন্ট গুলো নিয়ে কিন্তু আবার তারা ইউটিউবে দিচ্ছে। ইউটিউবে এবং ফেসবুক দুটো প্ল্যাটফর্ম আলাদা, বাট কন্টেন্ট গুলো তারা কি করছে, দু জায়গায় শেয়ার করছে, মনিটাইজেশন দু জায়গা থেকে পাওয়ার জন্য। তো আপনি চাইলে সেটা করতে পারেন। তাহলে আমরা কি ধরে নিলাম, আপনার যদি প্রোফাইল থাকে এবং আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার থাকে, আপনি যদি সেখানে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাহলে আপনি এখান থেকে পেতে পারেন। প্রধান শর্ত হলো আপনার কি প্রোফাইল কিন্তু প্রফেশনাল মোড থাকতে হবে। আপনি চাইলে কিন্তু ওটা করতে পারবেন না। সো প্রফেশনাল মোড সবার কিন্তু নেই, এটা ফেসবুক থেকে আসতে হয়। আপনার যদি অপশনটা পান, তখন আপনাকে সেটা অন করতে হয়। যেমন আমারটাও আমি অনেক আগে পেয়েছি, আমি প্রফেশনাল মোড অন করেছি, আমাকে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে ফেসবুক ট্রিট করে, আমি সেভাবে কাজ করছি। বাট আমি কিন্তু আমার প্রোফাইলে তেমন একটা কন্টেন্ট ক্রিয়েট করি না, আমি সেটা শেয়ার করি না, কেন আমি ওইভাবে চিন্তা করছি না। আমি হচ্ছে আমার ফেসবুক পেজ কেন্দ্রিক চিন্তা করছি, সেই জন্য আমার করা হচ্ছে। কারণটা একটা বলে রাখি, ওই যে আমি বললাম শুরুতে, যে আমার সিলেক্টিভ আমার কি আছে, ফ্রেন্ডস আছে আমার প্রোফাইলে, এবং আমার অসংখ্য তার চেয়ে মানে 3 গুণ আমার যে হচ্ছে যে ফ্রেন্ডস আছে, তার 3 গুণ পরিমাণ হচ্ছে ফলোয়ার আছে। সো আমি আসলে ওইভাবে কন্টেন্ট ক্রিয়েট করি না, কারণ আমার কন্টেন্ট গুলো, আমি যে ধরনের কন্টেন্টটা তৈরি করবো, সেরকম আমার যারা ফ্রেন্ডস এবং হচ্ছে ফলোয়ার আছে, তারা কি আমাকে সেটা পছন্দ করবে কিনা, একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করছেন, আপনার যারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার আছে, তারা কি সেটা পছন্দ করবে, সেটা আপনাকে আগে চিন্তা করতে হবে। যদি না করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে বিকল্প ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে আপনি পেজ থেকে করতে পারেন, যেটাকে আপনাকে একদম শুরু থেকে শুরু করতে হবে। সেই জায়গাটা আপনি একটু খেয়াল করতে হবে, কারণ সব ধরনের কন্টেন্ট কিন্তু আপনি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারবেন না। আমরা দেখি যে অনেকে কি একটু দুষ্ট রকম হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, একটু অন্যরকম ফান করে থাকে। সেখানে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে, আপনার হচ্ছে অনেক মুরব্বী মানুষ আছে, আপনার আছে যে বন্ধু বান্ধব, সবাই কিন্তু সেই রকম কন্টেন্ট কিন্তু পছন্দ নাও করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তারা কিন্তু দেখবে না। বাট আপনার প্রোফাইলে যদি পর্যাপ্ত সংখ্যক হচ্ছে যে ফলোয়ার থাকে, আপনি যদি ভিডিওগুলো রেগুলার যদি কন্টেন্ট হচ্ছে আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনি কিন্তু বাই ডিফল্ট কিন্তু এখান থেকে কিন্তু ভিডিও ভিউজ পেতে পারেন, যেটা আপনার পেজে সম্ভব না। তাহলে কি সম্ভব? তাহলে পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইলে কিন্তু খুব সহজে আপনি যে কোনো ভিডিও কি গ্রো করতে পারছেন। সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয় হচ্ছে, আপনি প্রথম যেটা করতে পারেন যে রিলস। আপনি জানেন যে এখন ভিডিওতে আপনি হচ্ছে যে অনেকগুলো রিলস দিতে পারছেন, আপনি শর্ট টাইমে হচ্ছে 15 সেকেন্ড 30 সেকেন্ড আপনি রিলস দিতে পারছেন। এবং সেটা কিন্তু আপনি চাইলে এখানে একটা সুযোগ আছে যে আপনি কিন্তু মিউজিক অ্যাড করতে পারছেন। নট অনলি যে আপনি ভয়েস দিচ্ছেন বা আছে আপনি আপনার মতো করে করছেন, তা কিন্তু না। আপনি ভয়েস না দিলেও কিন্তু পাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারছেন, যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি আছে। খেয়াল রাখতে হবে, কপিরাইট কন্টেন্ট কিন্তু দেওয়া যাবে না, কপিরাইট ফ্রি দিতে হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু একটা সুবিধা আছে। তো আপনি যদি
দেখেন যে সুন্দর সুন্দর যদি আপনি রিলস তৈরি করতে পারেন, যেটা রিলসটা আসছে কোথা থেকে, আসলে বেসিক্যালি রিলসটা এসছে কিন্তু ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রাম সেই কনসেপ্টটা কিন্তু তারা ফেসবুকে নিয়ে এসছে, কারণ ইনকাম করতে হবে ফেসবুককে। ফেসবুক এখন আর লসে যেতে চাচ্ছে না, তারা হচ্ছে যে এটাকে আরো একটু ভালো করতে চাচ্ছে। তারা কিন্তু তাদের হচ্ছে যে ম্যান পাওয়ার কমিয়ে ফেলেছে, আমি একটু আগে যেটা বলেছি। সেই জায়গায় আপনি হচ্ছে রেগুলার বেসিস আপনি কিছু কন্টেন্ট ক্রিয়েট করে রিলস আকার আপনি দেন। আপনি যদি রিলস আকারে দেন, আপনি দেখেন যে আপনার ভিউ কিরকম হচ্ছে। যদি দেখেন যে আপনার ভিউ হচ্ছে, তাহলে আমি প্রেফার করব আপনি হচ্ছে আপনার প্রোফাইল থেকে করতে পারেন। যদি আপনি আপনার প্রোফাইলটাকে মনিটাইজ করতে চান, আর্ন করতে চান, এবং আপনার প্রোফাইলটা যদি প্রফেশনাল মোডে থাকে। প্রফেশনাল মোডে কি করতে হয়, কিভাবে করতে হয়, সেটা আপনারা ভিডিও দেখে নেবেন। প্রয়োজন মতো আমি পরবর্তীতে আপনাকে ভিডিও আপলোড করে দেবো, সেটা কোনো সমস্যা নেই। বাট পেজ থেকে যদি করতে চান, আপনাকে একদম শুরু থেকে শুরু করতে হবে, মানে জিরো থেকে আপনাকে ওই জায়গাটুকু যেতে হবে, যেটা আসলে অনেকের পক্ষে সম্ভব না। আবার বলছি, অনেকের পক্ষে সম্ভব না এই কারণে, কারণ আপনার হচ্ছে যে লাইক বাড়াতে হবে, আপনার হচ্ছে ফলোয়ার বাড়াতে হবে। আপনি যদি কন্টেন্ট যদি ভালো করেনও, অনেক সময় দেখা যাবে সেটা আপনি পর্যাপ্ত পরিমাণে শেয়ার না করার কারণে ওটা রিচ হচ্ছে না, ভিউ হচ্ছে না, আপনাকে শেয়ার করতে হবে। তো এই জন্য যেমন আমার অনেকগুলো পেজ আছে, আমি বলেছি আমার সব ভিডিও কিন্তু হচ্ছে ভিউ হচ্ছে না। বাট আমি যদি আমার প্রোফাইলে দিই, সেটা হয়তো আমার হবে যে আমার হচ্ছে প্রোফাইলে আমার হচ্ছে যে মানে অনেক মেম্বার আছে, যদিও আমার ব্যক্তিগতভাবে আমার খুবই কম, 850+, হ্যাঁ, এর বেশি না কিন্তু আমার। তো সেখানে যদি অ্যাভারেজ দেখা যাচ্ছে 50, 100, 200 বা 300 মতো ভিউ হচ্ছে, দ্যাট ইজ এ গুড। আস্তে ধীরে এটা বাড়বে, বাট আপনাকে কনসিস্টেন্সি দিতে হবে, কন্টিনিউশন রাখতে হবে, যে আপনি ওয়ান্স এ উইক বা টুয়াইস এ উইক আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করেন বা রিলস দেন। তাহলে কি হবে, আপনার হচ্ছে যে কন্টিনিউশন যখন হবে, আপনার যারা একটা ফ্যান বেস তৈরি হবে, তারা কিন্তু আপনাকে ফলো করবে এবং আপনার ভিডিওগুলোতে হচ্ছে যে আপনাকে দেখবে, এবং আপনি সে কিন্তু ভিউ পাবেন। আস্তে ধীরে কিন্তু আপনি সেই মনিটাইজেশন থেকে আওতায় যাবেন। তাহলে যে আপনি প্রোফাইল নাকি পেজ থেকে মনিটাইজেশন করবেন, ব্যাপারটা আসলে আমি অল্প করে হচ্ছে যে ভাবে হচ্ছে মানে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, যেহেতু আমি স্টার্টিং এ অনেক কথা বলে ফেলেছি, এই টপিকের বাইরে অনেক অনেক কথা বলে ফেলেছি। সো আমি আশা করব আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হচ্ছে যে আপনারা এর জন্য পরবর্তী তার কি ধরনের ভিডিও দেখতে চান আমার থেকে, আমাকে জানাবেন। আমি চেষ্টা করব, আমি আসলে নতুন ভাবে আমার হচ্ছে যে আপনাদের সামনে আবার নিজেকে তুলে ধরার চেষ্টা করছি। আমি এখন থেকে চিন্তা করছি যে আমি চেষ্টা করব রেগুলার আমি হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসবো। আর এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমাকে কি করতে হবে, কমেন্ট করে জানাবেন। এবং এই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কি করতে হবে আপনাদেরকে, আপনাদের বন্ধু বান্ধব যারা প্রিয়জন পরিজন আছেন তাদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ব্যাপারটা জানতে পারে। এবং তাদেরও যদি কোনো কিছু জানার থাকে এই অধমের কাছে, আমি চেষ্টা করবো আমার যতটুকু জানা আছে আপনাদের সামনে তুলে ধরার জন্য। কারণ আমি একজন ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করে থাকি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমার অনেক কিছু জানা আছে অল্প পরিসরে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো আপনারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, আপনারা যারা এটা দেখছেন হচ্ছে যে চিটাগং ভয়েস, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমি যে পেজে দিচ্ছি আমার, সেটা অবশ্যই আপনি দেখে রাখবেন। আমি হয়তো বা হচ্ছে যে আমার আইটি সলিউশন আমি যে দিব, আইটি সলিউশন আলাদা, আমার আলাদা কিন্তু একটা চ্যানেল আছে, সেটাও চাইলে আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন। আর আমার যে অন্যান্য চ্যানেলগুলো আছে, দ্য রেঞ্জার বা হচ্ছে যে কিচেন গ্যারেজ, সেগুলো আপনাদের একটু সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কারণ আপনাদের সহযোগিতা আমি এগিয়ে যেতে চাই, এবং আপনাদের সাথে আমি নতুন নতুন টপিক নিয়ে হাজির হতে চাই প্রতিনিয়ত। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ গেল, ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।